কুমিল্লায় ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপমান সইতে না পেরে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। এই খবর ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদে হয়েছে সমাজের সব প্রান্ত থেকে। এরপর প্রধান বখাটে গ্রেফতার হলেও সহযোগীরা আছে ধরাছোঁয়ার বাইরে। ফেসবুকে ভুয়া আইডি, সেখানে এডিট করা অশ্লীল ছবি। সাইবার দুনিয়ায় নিজের আপত্তিকর ছবি মেনে নিতে পারেনি কুমিল্লার লাকসামের কলেজ ছাত্রী স্মৃতি আক্তার। শুক্রবার আত্মহত্যা করে সে। আত্মহননের আগে রেখে যায় সুইসাইড নোট। আমার মেয়ে যাওয়ার সময় চিঠি লেগে গেছে যে আমি দেশ ও জাতির কাছে বিচার চাই। আমার মেয়ে পুরো একজনের কাছে বিচার চায় না, পুরো বিশ্বের কাছে বিচার চাইছে। আমার আর কোনো বোন নাই, আমার বোনটা চলে গেছে। স্মৃতির আত্মহত্যা আর সুইসাইড নোট ছড়িয়ে পড়ে ফেসবুকের কল্যাণে। ভাইরাল সাইবারে দাবি ওঠে বখাটে আলমকে গ্রেফতারের। নড়েচড়ে বসে প্রশাসন। 3 দিন পর গ্রেফতার করা হয় আলমকে। তার একটা প্রবলেম ছিল, এ কারণে সুইসাইড করছে এবং সেই প্রবলেমের কারণে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। স্মৃতির অকাল মৃত্যু প্রবলভাবে নাড়া দিয়েছে গ্রামবাসীকে। আলম সহ অন্য বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে তারা। এই বকাটে ছেলেগুলি আপনার এই রেল লাইনের পাশে দাঁড়িয়ে তাকে উত্তপ্ত করতো, তাকে বিভিন্ন ধরনের পারফরমেন্স করতো। আমার মেয়ে একসাথে যাইতো, এদের সব সময় ফেরাপুরের রাস্তায় আলমে জ্বালাতন করতো। সচেতন নাগরিকরা বলছেন, পাড়াগায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিকটাই গ্রহণ হচ্ছে বেশি। এ সম্পর্কে সচেতন হতে হবে শিক্ষার্থীদের। প্রত্যেকেরই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। যদি সচেতন না হয় তাহলে আমাদের আরও এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে থাকবে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এভাবে ক্ষতিগ্রস্ত হবে। নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। নারীর প্রতি আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং ইতিবাচক চোখে নারীকে দেখতে হবে। খেলাধুলা, বিতর্ক এগুলো চালু করা হয়, তাইলে অনেকাংশে ক্রাইম কমে যায়। সাইবার অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি শিক্ষক, অভিভাবকদেরও আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। আমিন বাবু, যমুনা নিউজ।